আজকে আমাদের স্টুডিওতে 180 হার্জ রিফ্রেশ রেটের একটা গেমিং মনিটর আছে, যেটা দাহুয়া ব্র্যান্ডের। মডেল নাম্বার DHI LM25E231। এটা 25 ইঞ্চির একটা IPS প্যানেল, যার রেজুলেশন 1920x1080 অর্থাৎ ফুল এইচডি। এর কারেন্ট প্রাইস বর্তমান মার্কেটে 3 বছরের ওয়ারেন্টি সহ 17,000 টাকা। এই দাম বা এই দামের আশেপাশে একই স্পেক্সের আরো যেসব মনিটর মার্কেটে আছে, এর মধ্যে এই দামের কাছাকাছি আছে পিসি পাওয়ারের PCG25F1। এটা 180 হার্জের 25 ইঞ্চি ফুল এইচডি IPS প্যানেল, এর প্রাইস 19,000 টাকা। দেন আছে AOCর একটা 23.8 ইঞ্চির মনিটর, এর মডেল নাম্বার হচ্ছে 24G11E2। এটাও 180 হার্জের একটা ফুল এইচডি IPS প্যানেল গেমিং মনিটর, এর প্রাইসও 19,000 টাকা। এরপরে আছে MSI G244FE2। এটা 23.8 ইঞ্চির একটা ফুল এইচডি র্যাপিড IPS মনিটর, যার রিফ্রেশ রেট 180 হার্জ, এর দাম 22,900 টাকা। এরপরে আছে ফিলিপসের ইভনিয়া 25M2। এটা 25 ইঞ্চির 180 হার্জের একটা ফুল এইচডি IPS প্যানেল, এর দাম 24,100 টাকা। এরপর আছে LGর আলট্রা গিয়ার 24GS65FB। এটা 24 ইঞ্চির ফুল এইচডি IPS প্যানেল, 180 হার্জ গেমিং মনিটর, এর দাম 24,700 টাকা। এভাবে কম বেশি করে প্রায় একই সাইজের IPS গেমিং মনিটরগুলো 44,000 টাকা পর্যন্ত মার্কেটে আছে। সো যারা অল্প দামে অল্প বাজেটে মোটামুটি একটা বড় স্ক্রিন বাট হাই রিফ্রেশ রেট এবং IPS প্যানেল মনিটর খুঁজতেছেন, তাদের জন্য আজকের মনিটরটা আই থিঙ্ক একটা গুড ডিল। আর দাম যেহেতু কম, সো কিছু না কিছু ঘাটতি আপনার এখানে থাকবেই, বাট এই ঘাটতিটা আপনার ইউজার এক্সপিরিয়েন্সের 12টা বাজাবে কিনা বা এক্সপিরিয়েন্স যদি ব্যাহত করে, তাহলে সেটা রিয়েলিটি মাইনা নেওয়ার মতো কিনা, এই জিনিসটা আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখবো। সেই সঙ্গে কোন কাজের জন্য ব্যবহার করা যেতে পারে এবং এর পোটেনশিয়াল কনজিউমার কারা কারা কিনলে বেনিফিটেড হবেন এবং কাদেরকে দূরে থাকতে হবে, এগুলো নিয়ে একদম বিস্তারিত কথা হবে। সঙ্গে আছে আমি মাজহারুল ইসলাম এবং আপনারা দেখছেন TSP। আমাদের আজকের এই মনিটর এরকম একটা কালারফুল বক্সের মধ্যে আসছে। বক্সের মধ্যে মনিটরের প্রত্যেকটা অংশ ডিটাচড অবস্থায় আছে। যেমন আছে একটা ভি শেপের মেটাল বেজ, 36 ওয়াটের একটা পাওয়ার অ্যাডাপ্টার, একটা রেগুলার সাইজের HDMI টু HDMI কেবল এবং আর কিছু কাগজপত্র। মনিটরের অ্যাসেম্বলিটা একদম সহজ হলেও একেবারে টুললেস না। প্রথমত এই মেটাল স্ট্যান্ডের সাথে বেসটাকে এভাবে অ্যাটাচ করে নিতে হবে, দেন স্ট্যান্ডের সামনের অংশ স্ক্রু দিয়ে আটকে দিতে হবে। ব্যাস দাঁড়ায় গেল আমাদের দাহুয়া LM25। এই মনিটরের পুরো বডি অর্থাৎ হাউজিংটা প্লাস্টিকের তৈরি এবং এর ডিসপ্লে প্যানেল 3 দিক থেকে বেজেললেস, 2 পাশ এবং উপরে। নিচের দিকে 1/2 ইঞ্চির মতো বেজেল আছে, যেটা মূলত আসলে ব্র্যান্ডিং এর কাজে ব্যবহার করার জন্য ফাঁকা রাখা হয়েছে। তো অ্যাজ এ হোল এই মনিটরকে আপনারা যেমনটা দেখতেছেন নাওএডেজ, এটা খুবই কমন একটা প্যাটার্ন। তবে দাহুয়ার এই ব্র্যান্ডিং নিয়ে একটু কাজ করা উচিত। একদম 2026 এসে দাঁড়িয়ে জাস্ট প্রিন্ট করে একটা লোগো আপনি দিয়ে দিলেন মানে মনিটরের গায়ে, এটা ঠিক না। এছাড়া পিছন দিকে যে দাহুয়ার ব্র্যান্ডিংটা আছে, এটারও কিন্তু একই অবস্থা। যাই হোক, এটা নিয়ে খুব বেশি একটা অবজেকশন নাই, বাট সামনের লোগোটাকে অবশ্যই ঠিকঠাক করে দেওয়া উচিত ছিল। পেছন থেকে ডব্লু শেপের একটা গ্রুপ করে ডিজাইন করা আছে, যার মাধ্যমে আসলে এই মনিটরকে একটা গেমিং এর ভাইব দেওয়ার চেষ্টা করা হয়েছে। এবং এই গ্রুপের মধ্যে আছে RGB এনলাইটমেন্টের ব্যবস্থা। চাইলে আপনি এটাকে জ্বালায়ও রাখতে পারবেন, আবার যে কোনো সময় বন্ধ রাখতে পারবেন। আর 100 মিলিমিটারের ভেসা মাউন্ট আছে একদম মাঝ বরাবর। বডির নিচের দিকে কিছু IO পোর্ট আছে, অর্থাৎ ইনপুট আউটপুট পোর্ট। তার মধ্যে একটা হচ্ছে 1.4 DP, একটা হচ্ছে 2.0 HDMI, একটা USB এবং আর একটা হচ্ছে অডিও আউট। একটাই বাটন আছে, যেটা বেসিক্যালি একটা নেভিগেশন হুইলার, এন্ড এটার সাহায্যে এই মনিটরের মধ্যে যে OSD মেনুটা আছে, এটা কাস্টমাইজ করা যাবে। নিচের দিকে আছে একটা স্ট্যান্ড, এটা মেটালের তৈরি এবং খুবই স্টেবল ভাবে এই মনিটরটা এই স্ট্যান্ডের উপরে বসে থাকে এবং এখানে মোটামুটি একটা টিল্ট অ্যাডজাস্টমেন্টের ব্যবস্থা আছে, তবে সেটা খুবই সামান্য অ্যাঙ্গেলের। এবার আসেন আমরা প্যানেলের কি অবস্থা সেই জিনিসটা দেখি। এই মনিটরের আসপেক্ট রেশিও হচ্ছে 16:9, অর্থাৎ যে সাইজটার সাথে আমরা রেগুলার ভাবে পরিচিত সেইটাই। আর 25 ইঞ্চি হিসেবে বলা থাকলেও প্রকৃতপক্ষে এটা হচ্ছে 24.5 ইঞ্চির প্যানেল, যার কন্ট্রাস্ট রেশিও হচ্ছে 1000:1। এই প্যানেলে ব্যবহার করা হয়েছে ELED অর্থাৎ এজ LED। এই এজ এলইডির প্যানেলগুলোতে আপনার LED লাইটগুলো ডিসপ্লের বর্ডার লাইন ধরে থাকে, ফলে লাইট প্রডিউস করার ক্ষেত্রে কিছুটা ব্যাকড্রয়ের সম্মুখীন হইতে পারে। যেমন ধরেন যে কালার প্রোডাকশন অথবা কালার ইউনিফর্মিটি, লাইটের ইউনিফর্মিটি, এদিক থেকে কিছুটা ঘাটতি আপনি পাবেন। খেয়াল করলে দেখবেন যে স্ক্রিনের চারপাশটা একটু বেশি উজ্জ্বল এবং মাঝখানের অংশটা কম উজ্জ্বল। তবে খালি চোখে গেমিং করা বা কোনো কন্টেন্ট দেখার সময় এটা আলাদাভাবে তেমন একটা বোঝা যায় না। বাট সুবিধার জায়গাটা যদি বলি, এই ELEDর কারণে কিন্তু এই টাইপের প্যানেলগুলো আরো বেশি স্লিম করা সম্ভব হয়। এবং আপনি যদি কোম্পানির পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করেন, তাহলে কিন্তু আপনার প্রাইসটা কমে আসে, মনিটরটাকে স্লিম করা সম্ভব হয়, যেটা কিনা পরবর্তীতে সেল ভ্যালুটাকে বাড়ায় দেয়। আবার অপর দিক থেকে ম্যানুফ্যাকচারিং কস্টিং তো কম আছেই। যাই হোক, এটা হচ্ছে তাদের বাণিজ্যিক লাভ। আমাদের কি লাভ সেটাতে ফেরত আসে। 24.5 ইঞ্চির IPS প্যানেল, ফুল HD রেজলিউশন এবং ELED, এই কম্বিনেশন প্রথমত কন্টেন্ট কনজিউমার, বেসিক লেভেলের কন্টেন্ট ক্রিয়েশন, এডিটিং, যেখানে কালার নিয়ে খুব বেশি কাজ করার কিছু নাই,
অর্থাৎ প্রফেশনাল গ্রেড কালার নিয়ে যাদের কাজ করতে হয় না, এরকম লোকজন এবং রেগুলার টাইপের যারা অফিস ওয়ার্ক করেন তাদের জন্য এই ধরনের প্যানেলটা সবচেয়ে উপযুক্ত। তবে এর ব্যবহারের পরিধি এবং এর যে ডিমান্ড আরও বাড়ায় দিবে 1ms MPRT এবং 180 হার্জের রিফ্রেশ রেট। এই দুইটা স্পেক্স গেমারদের জন্য কিন্তু খুবই লোভনীয়। মনিটরের মধ্যে সাধারণত আমরা দুই ধরনের রেসপন্স টাইম দেখি, একটা হচ্ছে MPRT আর একটা হচ্ছে G2G অর্থাৎ গ্রে টু গ্রে। MPRT হচ্ছে মুভিং পিকচার রেসপন্স টাইম। এটা দ্বারা যে কোনো চলন্ত অবজেক্ট বা ছবি কত দ্রুত আপডেট হবে সেটাকে বোঝানো হয়। তো 1ms MPRT কে আমরা যদি সোজা বাংলায় বলি তাহলে বুঝতে হবে যে মোশন ব্লারের কন্ট্রোলের ক্ষেত্রে এই মনিটরটা কিন্তু খুবই সিদ্ধহস্ত। ফার্স্ট টাইপের গেমিং যেমন ধরেন যে CS2, ভ্যালোরেন্ট, ওয়ারজোন বা যে কোনো ধরনের রেসিং গেম, অর্থাৎ খুবই ইন্টেন্স কোনো গেমিং প্লেব্যাকের সময় গোস্টিং বা মোশন ব্লার কিন্তু খুবই কম থাকবে এই মনিটরে। তবে MPRT মনিটর নিয়ে একটা স্পয়লার দেই, সেটা হচ্ছে বেশিরভাগ 1ms MPRT সাপোর্টেড মনিটরের মধ্যে একটা ফিচার অ্যাপ্লাই করা থাকে যেটাকে বলা হচ্ছে ব্যাকলাইট স্টোরবিং। এর মানে পিক্সেল যখন কালার চেঞ্জ করে তখন এই এলইডি গুলো বন্ধ থাকে, ফলে কালার চেঞ্জের যে ইন বিটুইন টাইমটা যে ব্লারিনেসটা তৈরি হয় এইটা আর দেখা যায় না। তখন মোশনকে একরকম শার্প বলে মনে হয়, অর্থাৎ আপনি শুরুরটা দেখবেন এবং শেষেরটা দেখবেন, মাঝখানের বাফার জোনের যে ব্লারিনেসটা এই জিনিসটা আর দেখা যায় না। তখন আপাত দৃষ্টিতে আমাদের কাছে পিকচার কোয়ালিটি অনেক শার্প বলে মনে হয়। তবে এর কিন্তু কিছু ব্যাকড্র আছে, যেমন ধরেন যে ব্রাইটনেসটা একটু কম থাকবে, প্লাস একটু ফ্লিকারিং করতে পারে। বাট আপনি কিন্তু খালি চোখে এই সমস্যাগুলো একদমই বুঝতে পারবেন না যখন আপনি কন্টেন্ট এনজয় করবেন বা গেমিং করবেন। তবে ক্যামেরাতে কিন্তু যথেষ্টভাবে ধরা খায়। সো যে কোনো মনিটরের ক্ষেত্রে MPRT 1ms এটা যথেষ্ট পরিমাণে ঠিক আছে। তবে রিয়েল টাইম পারফরমেন্স আসলে মনিটরের রিফ্রেশ রেট এবং প্যানেল টিউনিং কীরকম আছে তার উপরে ডিপেন্ড করে। এই প্যানেলের 180 হার্জ রিফ্রেশ রেট আমরা এনভিডিয়া কন্ট্রোল প্যানেলের মাধ্যমে বোঝার চেষ্টা করছি, যার সত্যতা এখানে পাওয়া গেছে। আবার এই প্যানেলে কিন্তু 72% NTSC কালার সাপোর্ট দেওয়া আছে, যেটা রাফলি আপনি যদি sRGBর সাথে কম্পেয়ার করেন সেটা হচ্ছে 100% sRGB। সুতরাং অতিরিক্ত কালার বুস্টিং কিন্তু এই মনিটরে একেবারেই থাকার কথা না, অন্যভাবে বললে কালারটা ন্যাচারাল লাগার কথা। তবে প্র্যাকটিক্যালি আমাদের কাছে কালারটা কিন্তু বেশ খানিকটা বুস্টেড মনে হয়েছে। আবার যে ব্রাইটনেসটা ক্লেম করা আছে 250 নিটস এবং যে কোনো অ্যাঙ্গেল থেকে এটার পিকচার কোয়ালিটি আমাদের কাছে খানিকটা ব্রাইটার মনে হয়েছে। সো এক্সট্রা কালার বুস্টিং এবং উজ্জ্বলতা এটা কন্টেন্ট কনজামশনের ক্ষেত্রে বেশ উৎসাহব্যঞ্জক হইলেও যারা আসলে একটু এডিটিং পছন্দ করেন বা চাইতেছেন যে এই ধরনের সাইজের মনিটর দিয়ে আপনি এডিটিং এর কাজ করবেন, তাদের জন্য কিছুটা সমস্যাপূর্ণ। তবে আবারও বলি, অফিস ওয়ার্ক, ব্রাউজিং, প্রোগ্রামার যারা আছেন বা রেগুলার গেমিং এর জন্য এই প্যানেলটা কিন্তু খুবই উপযুক্ত। গেমার্স যারা আছেন স্পেশালি স্পোর্টসের ক্ষেত্রে যদি বলি, প্লাস ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে যারা ব্লগিং করেন অথবা ট্রাভেলিং টাইপের ভিডিও এডিট করেন, কালার নিয়ে আসলে খুব বেশি একটা ঝামেলা আপনাদের তৈরি হয় না, তাদের জন্য কিন্তু এই মনিটরটা লাভজনক হতে পারে, অন্তত আপনি পারফরমেন্সের সাথে যদি বাজেটকে কম্পেয়ার করেন তাহলে। সো আই থিঙ্ক 17,000 টাকার আশেপাশে যদি আপনার বাজেট থাকে এবং আপনি চাচ্ছেন যে কম বাজেটের মধ্যে একটা ভালো কালারফুল মনিটর যার মাধ্যমে আপনি কন্টেন্ট এনজয় করতে পারবেন, গেমিং করতে পারবেন এবং টুকটাক এডিটিং এর কাজও করতে পারবেন, তাহলে এই মনিটরটার দিকে আপনি নজর রাখতে পারেন। এবং এই মনিটরকে ওইসব ক্ষেত্রে অনেকটাই আমার কাছে ভ্যালু ফর মানি মনে হয়েছে। আর হ্যাঁ, মনিটর যদি পারচেস করতে চান লিঙ্ক অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া আছে, সেটা ভিজিট করতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।